আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কয়টা মিডিয়া, তারপরে ওই খবর সবাই মুছে দিছে। তারপরে দেখি ববি আজাদ জয়, হ্যাঁ এরকম তো অনেক আসন হয়েছে। এমনকি তারেক রহমানের আসন হয়েছে, 3,500-এর ব্যবধান ছিল, 17টা কেন্দ্র বাকি ছিল গোনা, তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। ওই সময় বলছে জামাত এনসিপি 80টার মতো পাবে, তাই হয়েছে। আমার প্রশ্ন হইতেছে এত নিখুঁত প্রেডিকশন কেমনি করলো? তার মানে আগে থেকে সাজানো ছিল, তাই না? বিএনপি যা প্রেডিক্ট করেছিল তাই সম্ভবত পাইছে 200-র বেশি সিট। কোথায় যেন দেখলাম 208টা। বিএনপি সরকার গঠন করবে। আমাদের তো বিজয়ী দলকে মুক্ত কণ্ঠে অভিনন্দন জানানো উচিত, তাই না? কিন্তু জানাইতে পারতেছি না মুক্ত কণ্ঠে। অভিনন্দন জানাই, অভিনন্দন জানাবো, কিন্তু মুক্ত কণ্ঠে জানাইতে পারতেছি না। কারণ আজকে আপনারা জিতছেন, কিন্তু ইতিহাস অন্যদিকে হাঁটতেছে। কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমনভাবে কালি লেগে গেছে যে এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে। খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এইটার দরকার ছিল না এইভাবে কারচুপি করার। ভোটটা সুষ্ঠু হয়েছে, কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই। 10:30 পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে, মোটামুটি 2 জোট পাশাপাশি আগাইতেছে, 3-4টা সিটের গ্যাপ। কখনো এই জোট একবার আগে, কখনো আরেক জোট একবার আগে, তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-1। তারপরে তত্তর করে বিএনপি আগে যেতেছে। আর জামাত জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে, আর নড়ে না, নড়ার চড়ার কোনো নাম নাই, ওইখানেই থাকলো। 40 থেকে বিএনপি 208 হইল। আচ্ছা বলেন তো, কখনো এভাবে ডেটা ফাংশন করে? ভোটের সব তো ডেটা, অঙ্ক, এটা কি এইভাবে ফাংশন করে? মানে এটা বিজ্ঞানের কথা, হ্যাঁ, ব্রেনটের কথা আর কি, এডুকেশনের কথা। এগুলো তো র্যান্ডম নাম্বার। যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই। আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন, তারপরে দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে। একদম সেই অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে। আমি বুঝাই বলি একটা, ধরেন এটা 300 সিট, তাই না? 2 জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি। তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে, এইটা যদি আমি সাইমুলেশন করি, বারবার করে দেখি, ধরেন 1 লাখ বার করি, করে দেখবো যে কয়বার এরকম প্যাটার্ন আসে। প্যাটার্নটা কিরকম? যে 10:30 পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে, তারপরে টোটাল ফ্রিজ একদিকে, আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন, দাম করে উঠে গেছে উপরে। এটা সম্ভাব্যতা কত? এটা সম্ভাব্যতা যদি 0-এর কাছাকাছি হয় তাইলে এটা কারচুপি। আমি অঙ্কটা করেছি, হ্যাঁ, অঙ্ক করলে, হ্যাঁ, আমাদের বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক ভয় পায়, তো আমি করেছি, যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না। তাইলে এইটা হওয়ার সম্ভাবনা 0। মানে 1,90,000 বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন, তাহলে একবার আপনি এটার চান্স আছে। মানে বুঝেছেন তো এডিটর সাহেব? লিখে দেন 1,90,000 বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন, প্রায় অসীম সংখ্যায়, তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে। এই 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 নির্বাচনে যেটা হয়েছে, কি রেকর্ড দেখেছেন, গিনেস বুকে ঠাঁই পাবে।